প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের 117 পৃষ্ঠার ক্লাসটা করছি। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে দেখো শিলার বাড়ি, তারপরে এটা বাজার, এটা কমিউনিটি ক্লিনিক, এটা বশিরের বাড়ি, বটতলা, মসজিদ, আর এটা মামুনের বাড়ি। তো একটা থেকে আরেকটা দূরত্ব এখানে লিখে দেওয়া হয়েছে, বিভিন্ন এককে দেওয়া আছে। তো যাই হোক, ক নম্বরে চাওয়া হয়েছে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত। আমি অ্যান্সার গুলো আগে বের করে রেখেছি যাতে আসলে ভুল ত্রুটি না হয়। আমি করে দেখাচ্ছি তোমাদের। বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব এখানে কিলোমিটারে চাওয়া হয়েছে। তো এই যে এটা হচ্ছে বশিরের বাড়ি, আর মসজিদটা হচ্ছে এই জায়গায়। তো আমরা আসলে এই দিক দিয়ে ঘুরে যাব না, যেটা কাছাকাছি হবে সেটাই। তো বশিরের বাড়ি থেকে দেখো বটতলা হচ্ছে 2.2 কিলোমিটার। তো আমরা একবারই লিখি এইভাবে যে বশিরের বশিরের বাড়ি থেকে যেটা চাওয়া হয়েছে মসজিদের দুইটা দূরত্ব যোগ করতে হবে। মসজিদের দূরত্ব, আগের পাঠগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। সূত্র আমরা বলেছি, সূত্র আসলে মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়া যায়। সেই পাঠগুলো কিন্তু আমরা আগে দিয়েছি, তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে। তো এই বশিরের বাড়ি থেকে বটতলার দূরত্ব ছিল 2.2 কিলোমিটার। এর সাথে যোগ দিতে হবে বটতলা থেকে যে মসজিদের দূরত্ব, এটা দেওয়া আছে 1500 মিটারে। তো দুইটা ভিন্ন একক আছে, এটা অবশ্যই আমাদের একটা এককে আনতে হবে। এবং এখানে কোশ্চেনে যেহেতু দেখো বক্সের পরে কিলোমিটার দেওয়া আছে, তাহলে আমাদের কিলোমিটার করতে হবে। তো এইটা তো কিলোমিটারে আছেই, হ্যাঁ এটা থাকলো। আমরা ওই মিটারটাকে কিলোমিটারে প্রকাশ করব। তো এটা আমরা ছক করে এইভাবে দেখিয়েছিলাম, কিলো, হেক্টো, ডেকা, এই মাঝেরটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম, যে কোনো একটা। তো আমরা যখন যেটার সাথে যেটা লাগাবো সবার সাথে তাই লাগাবো। যদি আমি মিটারে হিসাব করি তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মানে সবার সাথে মিটার থাকবে। তো এই পাশে ডেসি সেন্টিমিটার ছিল আমাদের, এখানে যেহেতু এটা প্রয়োজন নেই আমরা এটা আর দাগাবো না। তো এই ঘরটা হচ্ছে মিটার, হ্যাঁ এই মিটার থেকে কিলো এখানে। তো কয়টা ঝাঁপ হয় দেখো, 1 2 3, 3 ঝাঁপ হলে একের পরে তিনটা শূন্য হয়, 2 ঝাঁপ হলে একের পরে দুইটা শূন্য অর্থাৎ 100, আর একটা ঝাঁপ হলে সেখানে হবে 10 অর্থাৎ একের পরে একটা শূন্য। যতগুলো ঝাঁপ হবে একের পরে ততগুলো শূন্য হবে। আর আমরা এটা বলেছিলাম যে এই দিকের এককগুলো বড় আর এই দিকের গুলো ছোট। তাহলে মিটার ছোট, কিলোমিটার বড়। একটা ছোট একককে বড় একক করলে ভাগ করতে হয়, এটা মনোযোগ দিয়ে শুনে রাখো। আর কোনো বড় একককে ছোট এককে পরিণত করলে গুণ করতে হয়। ঠিক যেমন দেখো, ঘন্টাকে মিনিট করলে ঘন্টা বড় একক, মিনিট ছোট একক, গুণ করতে হয়। আর যদি উল্টোটা হয় যে মিনিটকে ঘন্টা করবে, তখন কিন্তু মিনিট ছোট একক, ঘন্টা বড় একক। তাহলে ছোট একক থেকে বড় একক করলে ভাগ করতে হয়। আর ঘন্টা মিনিটের সূত্র যেহেতু 60, সেখানে 60 দিয়ে গুণ ভাগ করতে হয়। তো আর এখানে আমরা সূত্র দেখলাম 1000, তো এই 1500কে আমরা এইভাবে ভাগ দেব, 1000 দিয়ে ভাগ দিলে এটা কিলোমিটারে চলে আসবে। তো এই ভাগটা খুবই সহজ, দেখো এখানে দুইটা শূন্য ক্যান্সেল করে দাও, আর 15 ভাগ 10 করলে 1.5 হবে। একের পরে যতগুলো শূন্য থাকে এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিলেই ভাগ হয়ে যায়। তো এইটা আমরা ঠিক রাখলাম, এত কিমি যোগ এটা হচ্ছে 1.5 কিমি। এখন এটা যোগ করে দিলে আমাদের উত্তর হবে 5 আর 2 যোগ করলে হবে 7, তারপর দশমিক, আর 2 আর 1 3, অর্থাৎ 3.7 কিমি। তো এটাই হচ্ছে আমাদের এই যে 1 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার, 3.7 কিমি। এবার আসো শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। তো এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, আর শিলার বাড়ি হচ্ছে এটা। তো এদিক দিয়েও আসা যায়, এটা যেহেতু বেশি দূরে, হ্যাঁ যার কারণে হিসাবটা আসলে আমরা এই দিক থেকেই করব। তো সেক্ষেত্রে এই শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব আমরা এইভাবে লিখি যে শিলার বাড়ি হতে কমিউনিটি কমিউনিটি ক্লিনিকের ক্লিনিকের দূরত্ব দূরত্ব তো এই শিলার বাড়ি থেকে প্রথমে বাজার পর্যন্ত আসতে 3500 মিটার। এই যে আমরা দেখো এই দিক দিয়ে আসছি, এই 3500 মিটার, তারপর বাজার থেকে কমিউনিটি ক্লিনিক এটা 1.2 কিলোমিটার। তাহলে যোগ 1.2
কিলোমিটার। এখন আমরা দেখো কিলোমিটারকে মিটার করব নাকি মিটারকে কিলোমিটার করব, এটা ডিপেন্ড করবে এই যে বক্সের পরে দেখো মিটার লেখা আছে। সো আমরা মিটারটাকেই ঠিক রাখবো। হ্যাঁ, এই মিটারটাকে আমরা ঠিক রাখলাম, সংক্ষেপে লিখলাম। আর কিলোমিটারকে মিটার করলে ওই যে কিলোমিটার থেকে মিটার দেখো এই যে এক ঝাপ, দুই ঝাপ, তিন ঝাপ, অর্থাৎ এই সূত্রটাই। কিন্তু এখন কিলোমিটার যেহেতু বড়, বড়কে ছোট করলে গুণ করতে হবে, অর্থাৎ এটাকে আমাদের 1000 দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, কিলোমিটারকে যখন 1000 দিয়ে গুণ দেবে এটার সাথে সাথে মিটার হয়ে যাবে। আর এই গুণটা দেখো এরকম যে প্রথমে দশমিক ছাড়া ভাবো যে 12 গুণন 1000 হলে এটা হবে 12,000। তারপরে ডান দিক থেকে এই যে এক ঘর পর দশমিক দিলে এখানে দশমিক এবং শূন্য দুটোই উঠে যাবে, অর্থাৎ 1200 থাকবে। তাহলে এটা 3500 থাকলোই, তার সাথে হচ্ছে 1200 মিটার। এখন এটা যদি আমরা যোগ করি, 0 0 5 আর 2 7, 3 আর 1 4, 4700 মিটার। এটি আমাদের এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 4700 মিটার। এবার দেখো বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। তো এইটা হচ্ছে বটতলা আর এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। এদিক দিয়েও যাওয়া যায়, এটা যেহেতু বেশি দূরত্ব এটা কাউন্ট করা হয়নি, আমরা এই দিক থেকে যাব। তো আমরা কথাটা আগে লিখে নেই, বটতলা থেকে কমিউনিটি কমিউনিটি ক্লিনিকের দূরত্ব, ক্লিনিকের দূরত্ব। তো প্রথমত দেখো বটতলা থেকে বসিরের বাড়ি, এটা হচ্ছে 2.2 কিলোমিটার। আমরা এইখানে বটতলা থেকে যাব, তাহলে এই যে এটা 2.2 কিলোমিটার, তারপরে এর সাথে আছে 1.5 কিলোমিটার, এটা যোগ দিতে হবে, 1.5 কিলোমিটার। এখন এইখানে বক্সের পরে দেখো একক দেয়া আছে হেক্টোমিটার, তাহলে আমরা দুটোকেই হেক্টোমিটার করে নেব। তো দেখো কিলো, এই যে কিলো থেকে হেক্টো হচ্ছে পরের ঘরটাই, আমরা আগের পার্টগুলোতে এগুলো বিস্তারিত দেখিয়েছি। তো যেহেতু এক ঝাপ তাহলে সূত্র হবে 10, আর কিলো যেহেতু বড়, বড়কে ছোট করলে গুণ করতে হবে, অর্থাৎ আমরা সরাসরি 10 দিয়ে গুণ দেবো। হ্যাঁ, একেও যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এটা হেক্টোমিটার হয়ে যাবে, সংক্ষেপে লিখলাম এমি। তারপর এই কিলোমিটার যেটা আছে একেও যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এটাও হেক্টোমিটার হয়ে যাবে। তো এটা 10 দিয়ে গুণ দিলে দেখো নর্মালি 22 গুণন 10 করলে কত, 220 হয়। তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এটা সরাসরি 22, দশমিক এবং শূন্য দুটোই উঠে যায় লাস্টে, এটাও গুণ করে হবে 15 হেক্টোমিটার। ওকে, এখন যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 37 হেক্টোমিটার। এটি আমাদের এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 37 হেক্টোমিটার। এখন 4 নম্বর দেখো, মামুন সবচেয়ে কম কত ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। এখন এই যে মামুনের বাড়ি, এখান থেকে কিন্তু 3টা রাস্তা আছে। এই যে এটা বাজার, এদিক দিয়ে ঘুরে ঘুরেও যেতে পারে, এই পাশ দিয়েও যেতে পারে, আবার এই পাশ দিয়েও যেতে পারে। তো এই দূরত্বটা যেহেতু বেশি দূর হবে, এইখানে যেহেতু সবচেয়ে কম বলেছে, এটা আমরা কাউন্ট করব না, কারণ এই দুটোর মধ্যে আমরা হিসাব করব যে হ্যাঁ কোনটা আসলে কম দূরত্ব হয়। তো এটাকে আমরা বলি যে শিলার বাড়ি হয়ে বাজার, আর এইটাকে আমরা বলবো হচ্ছে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজার। তো দুইটাই আমাদের হিসাবটা আগে বের করতে হবে। তাহলে মামুন কমা শিলার বাড়ি হয়ে বাজারে গেলে দূরত্ব, তাহলে দেখো এইখান থেকে যাচ্ছে, তাহলে প্রথমে 2500 মিটার, 2500 মিটার যোগ এর সাথে এই যে এটা 3500 মিটার, 3500 মিটার। তো দুটোকেই দেখো আমাদের ডেকা মিটার করতে হবে। তো মিটার থেকে ডেকা, এইটা ছিল মিটার, কিলো, হেক্টর, ডেকা। তাহলে এক ঝাপ অর্থাৎ 10, কিন্তু ছোট থেকে ছোট একক থেকে এই দিকের গুলো যেহেতু বড়, ছোটকে বড় করলে ভাগ করতে হয়। সো আমরা 10 দিয়ে ভাগ করে দিই, আগে যোগ করে নিয়েও ভাগ করা যাবে, সমস্যা না। তো আমরা আগেই ভাগ করে দিলাম, দিলে এটা হয়ে যাবে ডেকা মিটার। এই মিটারকেও আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে এটাও হয়ে যাবে ডেকা মিটার। তো ভাগ করলে এখানে একটা করে শূন্য কেটে দাও, তাহলে এইদিকে থাকছে 250
ডেকামিটার যোগ এইখানে থাকছে 350 ডেকামিটার। আচ্ছা, এটা যোগ করে দিই, 5 5 10 শূন্য হাতে 1, 3 2 5 4 একে 600 ডেকামিটার। আচ্ছা, এখন মাঝখানে যে আরেকটা রাস্তা আছে আমরা সেই দিক থেকে একটা হিসাব করব, যে এই মামুন যদি দেখো এই কমিউনিটি ক্লিনিক হয়ে বাজার যায়, তাহলে মামুন কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারে গেলে দূরত্ব, এখন যেই দূরত্বটা কম হবে সেটি কিন্তু উত্তর হবে, যেহেতু এখানে কম চাওয়া হয়েছিল। তো কমিউনিটি ক্লিনিক হয়ে গেলে দেখো এই রাস্তাটা হচ্ছে তার 5 কিলোমিটার, তাহলে 5 কিমি যোগ এই কমিউনিটি ক্লিনিক থেকে বাজারের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার। তো করতে হবে ডেকামিটার, যেহেতু এইখানে দেখো বক্সের পরে ডেকামিটার আছে, তো আমরা আগে যোগ করে নিয়েও ডেকা করতে পারি অথবা ডিরেক্ট করে দিতে পারি। তো কিলোকে ডেকা করতে গেলে দেখো এই যে এইটা ছিল কিলো, কিলো হেক্টো ডেকা, তাহলে দুইটা ঝাপ তার মানে 100। আর কিলো যেহেতু বড়, বড়কে ছোট করলে গুণ করতে হবে, অর্থাৎ দুটোকে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা 100 দিয়ে গুণ দিলে সাথে সাথে এটা ডেকামিটার লিখে দিলাম, যোগ এইখানে 1.2 কেও যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে এটাও হয়ে গেল ডেকামিটার। তো বিষয়টা ছিল এটা যে কিলো হেক্টো ডেকা, এই কিলো থেকে দেখো এক ঝাপ দুই ঝাপ, দুই ঝাপ হলে 100 হয়, সেক্ষেত্রে বড়কে ছোট করলে গুণ আর ছোটকে বড় করলে ভাগ। কিলো যেহেতু বড়, তাহলে ডেকা যেহেতু ছোট, তাহলে গুণ করতে হলো, তাহলে এটা গুণ করে হবে 500 ডেকা মিটার। আর এইটা দেখো রাফে গুণ করে দাও, প্রথমে হবে 1200, তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এটা 120 ডেকা মিটার। এটা যোগ করে হবে 5 আর 1 শূন্য 2 620 ডেকা মিটার। এখন আমরা দেখলাম যে এই মামুন যদি শিলার বাড়ি হয়ে বাজারে যায় তাহলে তার আসলো 600 ডেকামিটার দূরত্ব, আর কমিউনিটি ক্লিনিক হয়ে যদি বাজারে যায় তাহলে তার দূরত্ব আসছে 620 ডেকামিটার। তো এখানে যেহেতু কম চাওয়া হয়েছে, এই যে কম, তাহলে আমাদের 600 যেটা ছিল, হ্যাঁ, সেটাই গ্রহণ করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নিচের যে কোয়েশ্চেনটা আছে, আচ্ছা, এখানে বলা হয়েছে উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক 2টি প্রশ্ন করো। তো হাজার হাজার প্রশ্ন করা যাবে। আমরা এখানে প্রশ্ন 1 যদি বলি যে মসজিদ থেকে বটতলা, বটতলার দূরত্ব, তো এটা যেহেতু মিটারে আছে আমি অন্য যে কোনো একটা এককে চাবো, দূরত্ব কত কিলোমিটার। এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। বিভিন্ন ভাবে বলতে পারো যে ধরো যে কমিউনিটি ক্লিনিক থেকে বটতলার দূরত্ব কত, যেহেতু এটা কিলোমিটার আছে তাহলে মিটারে চাইতে পারো, হেক্টোমিটার, ডেকামিটার, এটা সমস্যা না। আমরা নিচের অঙ্কটা করছি, নিচের অঙ্কটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো যোগ্যতা ভিত্তিক অঙ্কে কিন্তু পরীক্ষায় আসে। অরিত্রর বাসা থেকে আনুষ্কার বাসা এত কিলোমিটার দূরে। অরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এত কিলোমিটার বাসে যায়, অবশিষ্ট পথ রিক্সায় যায়। তো ক নম্বরে চেয়েছে অরিত্র হেঁটে এবং বাসে কত মিটার যায়। তো আমরা সেটা এখন সলভ করি। কি বলেছে, অরিত্র হেঁটে এবং বাসে কত মিটার যায়। তো প্রথমে আমরা অরিত্র হেঁটে যায় কতটুক সেটা আগে তুলে নেব। অরিত্র হেঁটে যায়, হেঁটে যায়, তো হেঁটে যায় হচ্ছে 500 মিটার। তো যেহেতু কোশ্চেনটা করেছে কত মিটার, তো এই মিটারটা আমরা চেঞ্জ করব না, এটা এইভাবেই রাখলাম। আর বাসে যেটা যায় 7.5, তাহলে অরিত্র বাসে যায় 7.5 কিলোমিটার। এই কিলোমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব। দেখো এই যে এটা হচ্ছে কিলো, হেক্টো, ডেকা, এই মাঝখানেরটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম। আমরা এখন মিটার দিয়ে করছি। তো এই কিলো থেকে মিটারে আসতে দেখো এক ঝাপ দুই ঝাপ তিন ঝাপ, তার মানে একের পরে তিনটা শূন্য, অর্থাৎ 1000। আর কিলো যেহেতু বড়, এই বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়, এই কথাটা বারবার মনে রাখতে হবে। তাহলে এই 7.5 গুণন
1000, এটা সাথে সাথে মিটারে চলে আসলো। তো এটা রাফে দেখো গুণ করে নাও, আগে ভাবো যে দশমিক নেই, 75 গুণন 1000 করলে এটা হবে 75,000। তারপরে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এটা শূন্য এবং দশমিক দুটোই লাস্টে ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ 7500 মিটার। এখন এই দুটো আমাদের যোগ করে দিলেই কিন্তু কয়ের উত্তর হয়ে যাবে। তাহলে সে হেঁটে ও বাসে যায়, তাহলে বড়টা আগে লিখি, যোগের সময় যদিও যে কোনো একটা আগে লেখা যায়। 7500 যোগ 500 মিটার। তো এখন এটা আমরা যোগ করে দেবো। 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8। তাহলে এই হচ্ছে আমাদের 8000 মিটার। এটি কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, খ নম্বরে যেটা চেয়েছে আমরা সেটা দেখি। অরিত্র কত কিলোমিটার পথ রিকশায় যায়? এইখানে যেটা বলেছিল যে অবশিষ্ট পথ রিকশায় যায়। তো অবশিষ্ট পথ রিকশায় যায়, মোট পথ ছিল এত, তার মধ্যে হেঁটে এবং বাসে গিয়েছে, তার মানে এই দুটো যোগ করে সেটা এইটা থেকে বিয়োগ দিতে হবে। কিন্তু এই এককগুলোর দিকে খেয়াল করতে হবে। তো এইখানে কত কিলোমিটার চেয়েছে, যার কারণে আমরা দেখো বিভিন্ন ভাবে করা যাবে এটা। আমাদের এইখানে যেহেতু দুইটা যোগ করা আছে মিটারে, এটা তুলে নিয়ে এসে যদি আমরা কিলোমিটার বানাই তাহলে কিন্তু কষ্টটা কম হবে। আর না হলে যেটা করতে হবে যে এই মিটারটাকে এটা তুলে আগে কিলোমিটার করতে হবে 1000 দিয়ে ভাগ দিয়ে, তখন আবার এটা ঠিক রাখতে হবে, তারপর যোগ করতে হবে, একই রেজাল্ট হবে। তো আমরা ক থেকে এটাই তুলে নিয়ে আসি। ক হতে অরিত্র, এই লাইনটা নেব, হেঁটে ও বাসে যায় 8000 মিটার। তো এটা যেহেতু কোশ্চেনটা কিলোমিটারে চেয়েছে, যার কারণে আমরা মিটারকে এখন 1000 দিয়ে ভাগ দিয়ে, এই যে মিটার থেকে কিলো দেখো তিনটা ধাপ, 1 2 3, কিন্তু যেহেতু ছোট একক থেকে বড় একক তাহলে ভাগ করতে হবে। তো এই 8000কে এইভাবে ভাগ দিতে পারো, অথবা এইভাবে উপর নিচ করে দেওয়া যায়, এটা সাথে সাথে কিন্তু কিলোমিটার হয়ে গেল। তো এটা তিনটা করে শূন্য যদি ক্যান্সেল করো বা নর্মালি ভাগ করো তাহলে এটা হবে 8 কিলোমিটার। তো ওকে, এখন অবশিষ্ট পথ যেহেতু রিকশায় যায়, আমরা একবারই লিখে দিই যে রিকশায় যায়, রিকশায় যায়। তাহলে মোট দূরত্ব ছিল 9.5 বিয়োগ 8 কিলোমিটার। এখন এই দশমিকের যোগ বিয়োগ তোমরা হয়তো শিখেছো, এখানে রাফে আমরা করে নিচ্ছি। 9.5 আর এই 8টা দেখো 9-এর নিচে বসিয়ে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে হবে। তো এখন যদি বিয়োগ করি, 5 8 আছে 9 হবে 1, তার মানে 1.5 কিলোমিটার। তো এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।